জয় গুরুদেব। আজ আমরা একটা ছোট্ট পুচকুর 5 বছরের জন্মদিনে গিয়েছিলাম। ছোট্ট একটা বাচ্চা যেভাবে শান্তভাবে মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠানটা উপভোগ করছিল, সেটা সত্যি ব্লেজিং ছাড়া আর কিছু না। জন্মদিন উপলক্ষে তার বাবা মা গুরু পুজো ও সৎসঙ্গের আয়োজন করেছিলেন। ভাবুন তো, জন্মদিনে গুরু পুজো! হ্যাঁ, এটাই তো প্রকৃত উদযাপন, জীবনের সূচনাকে কৃতজ্ঞতার মাধ্যমে সম্মান জানানো। গুরুপুজো মানে শুধু একটি আচার না, এটি কৃতজ্ঞতার প্রকাশ। আমরা প্রতিদিন এত ব্যস্ততা দৌড়ঝাঁপের মধ্যে থাকি যে কৃতজ্ঞতা প্রকাশ করতেই ভুলে যাই। কিন্তু যখন আমরা গুরুপুজো করি, তখন একটু থেমে যাই, নিজের ভিতরের দিকে ফিরে তাকাই, জীবনে পাওয়া আশীর্বাদগুলোকে অনুভব করি। এই কৃতজ্ঞতার শক্তি আমাদের মনকে পরিশুদ্ধ করে, অহং কমায়। গুরু পুজোর সময় আমরা যখন একসাথে বসি, সেই ভাইব্রেশন এবং এনার্জি আমাদের মনকে অন্য স্তরে নিয়ে যায় এবং পুরো পরিবেশে সেটা ছড়িয়ে পড়ে। আমাদের মন হালকা হয় আর গভীর প্রশান্তির অনুভব হয়। গুরু পুজোর উপকারিতা কেবল আধ্যাত্মিক না, মানসিক ভারসাম্যের দিক থেকেও এটি অসাধারণ। এটা আমাদের স্থির হতে শেখায়, রাগ, উদ্বেগ আর অস্থিরতা থেকে মুক্তি দেয়। নিজের ভেতরের আমিটাকে একটু সরিয়ে রেখে জীবনের প্রতি শ্রদ্ধা ও নম্রতা দিয়ে ফিরে আসতে শেখায়। আর সৎসঙ্গ মানে সতের সঙ্গে থাকা। ভজন, কীর্তন আর গুরুদেবের বাণী যখন মিশে যায় হাসি মুখের মানুষের সাথে, তখন মনে হবে যেন সব চিন্তা, ক্লান্তি আর ভার সব মুছে যাচ্ছে। গুরুদেব প্রায় বলেন, যেখানে গান আছে, হাসি আছে আর সত্যের উপস্থিতি আছে, সেখানেই সৎসঙ্গে বসলে এক অদ্ভুত এনার্জি তৈরি হয়। সেটা শুধু সঙ্গীত নয়, সেটা একটা সংযোগ নিজের, অন্যদের আর মহাবিশ্বের সঙ্গে। একটা জন্মদিন, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল জীবনের মূল সুর, কৃতজ্ঞতা, শান্তি আর ভালোবাসা। জয় গুরুদেব।